আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে আমরা দেখব ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট বা বিজ্ঞান বিভাগ বা এ ইউনিটের ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু তথ্য, আবেদন যোগ্যতা থেকে শুরু করে তোমাদের মনে যে সমস্ত কোশ্চেনগুলা ঘুরঘুর করে ভাইয়ারা, সেই কোশ্চেনগুলোর উত্তর আমি মোটামুটিভাবে দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি কিছু লেকিংস থেকে যায় তো তোমরা ওটা কমেন্টে আস্ক করবা, বা তোমাদের যদি পার্সোনাল কিছু কোশ্চেন থাকে এডমিশন রিলেটেড ক ইউনিটের। তো দেখো আমি এখানে 4টা মডিউলে ভাগ করছি তোমাদের ক ইউনিট এডমিশন টেস্টের ব্যাপারগুলো। তো ফার্স্ট যেটা সবার মাথায় আসে সেটা হচ্ছে ভাইয়া আবেদন যোগ্যতা। ফার্স্ট কোশ্চেনটা এসে আবেদন যোগ্যতা। দ্বিতীয় কোশ্চেনটা আসে আবেদন করার পর আমার কোন কোন সাবজেক্টের উপর কত মার্কসের উপর পরীক্ষা হবে, দেন পাস মার্কস কত, দেন আমি লাস্ট কোশ্চেন হচ্ছে যে চান্স পাওয়ার পর কী কী সাবজেক্ট নিতে পারবো। বুঝতে পারছো? তো ফুল ব্যাপারটা আমি এখানে সুন্দরভাবে গুছাই দিছি অ্যান্ড সুন্দরভাবে বলতেছি, তোমরা যাতে সুন্দরভাবে বুঝতে পারো। বুঝতে পারছো ভাইরা? তো দেখো প্রথম আসি আবেদন যোগ্যতা। আবেদন যোগ্যতাতে যদি আমরা আসি তাহলে দেখো আমাদের দুইটা শর্ত দিছে। একটা শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ আমাদের 3.50 নিচে থাকা যাবে না। এসএসসি এবং এইচএসসিতে যে কোনোটাতেই জিপিএ 3.50 নিচে থাকা যাবে না। তার মানে প্রথম শর্তটা আমাদের কি করা লাগবে? ফিল আপ করা লাগবে। তোমার মনে করো এসএসসিতে জিপিএ 5 বাট এইচএসসিতে যদি 3.00 বা 3.50 নিচে আসে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না। তার মানে এই শর্ত দুইটা আগে ফিল আপ করবা যে দুইটাতেই 3.50 উপরে আছে। দেন দুইটা রেজাল্ট যোগ করে যেন আমাদের 8.0 বা 8.0 থেকে বেশি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল কি হয় 8.00 হয়। এই দুইটা শর্ত ফিল আপ করলে তুমি পরীক্ষা দিতে পারবা। বুঝতে পারছো? প্রথম শর্ত হচ্ছে এইটা। আবেদন যোগ্যতাটা অনেকে বুঝতে পারো না যে ভাইয়া আমার এসএসসি এবং এইচএসসিতে 3.50 উপরে আছে, তারপরে আমি কেন পরীক্ষা দিতে পারবো না। দেখো তোমার যদি দুইটাতেই 3.50 থাকে তাহলে তোমার টোটাল আসে কত? 7। কিন্তু 7 হলে তুমি পরীক্ষা দিতে পারবা না। এটা হচ্ছে শর্তটা দিছে যে কোনোটাতেই যেন 3.50 নিচে না আসে। এখন ওই যেটা বললাম, তোমার মনে করো এইটাতে 4 এইটাতে 4, তাহলে তুমি ইজিলি পরীক্ষা দিতে পারতেছো। বাট একটাতে 5 একটাতে মনে করো 2.00, তখন কি পরীক্ষা দিতে পারবা? পারবা না। বুঝতে পারছো ভাইরা? তো দেখো আমাদের আবেদন যোগ্যতাটা আমরা বুঝলাম। এখন কথা আছে যে আমাদের এই যে জিপিএ যে আমরা দেখলাম যে জিপিএর উপর আবেদন যোগ্যতা, তো জিপিএর উপর আমাদের কি আছে? মার্কস আছে। তো ঢাবিতে যে এডমিশনটা হয় ক ইউনিটের, তো এটা হয় টোটাল মার্কস হচ্ছে 120 মার্কস। 120 মার্কস 120 মার্কসের মধ্যে 100 মার্কের পরীক্ষা হবে, আর 20 মার্কস হচ্ছে আমাদের কিসে পাবা? জিপিএর উপর। তো এসএসসিকে 2 দ্বারা গুণন এবং এইচএসসিকে 2 দ্বারা গুণন, তাহলে টোটাল মার্কস আছে আমাদের 20। যাদের জিপিএ 5 করে আছে তাহলে 5 × 2 + 5 × 2, তাহলে কত আসে? 20 মার্কস। তাইলে যাদের তোমাদের 5 করে আছে তারা অলরেডি 20 মার্কস পেয়ে গেছে। যাদের একটু কম আছে তারা একটু ক্যালকুলেট করবা ভাইয়া, 2 দ্বারা গুণ দিবা, দিলে দেখবা কত কম আসে, তাহলে তোমরা আগে থেকে অ্যালার্ট থাকতে পারবা। থার্ড যে কোশ্চেনটা আসে যে ভাইয়া 120 মার্কসের মধ্যে আমাদের 20 মার্কস গেল জিপিএর উপর, বাকি 100 মার্কস কীভাবে পরীক্ষাটা হবে? বাকি 100 মার্কসের মধ্যে আমাদের 60 মার্কস হবে তোমার এমসিকিউ এবং 40 মার্কস হবে রিটেন। এই জিনিসটা মাথায় রাখবা যে 60 মার্কস হবে আমাদের এমসিকিউ এবং 40 মার্কস হবে রিটেন। এখন আসো কোন কোন সাবজেক্টের উপর কত কত মার্কস আছে আমরা এটা পুরো ব্যাপারটা দেখব। দেখো আমি এখানে টোটাল সাবজেক্ট লিখছি কয়টা? 6টা। টোটাল কয়টা? 6টা। এখন এই 6টা সাবজেক্টের মধ্যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, দেন শেষে লিখছি বাংলা এবং ইংলিশ। তাইলে এখানে তোমার মাথায় রাখা লাগবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এদের মধ্যে তোমার অপশনাল সাবজেক্ট কোনটা। তোমার যদি অপশনাল সাবজেক্ট ম্যাথ হয়, অপশনাল সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে তুমি ম্যাথের পরিবর্তে ওরা অল্টারনেটিভ হিসেবে দিয়ে দিছে যে তুমি চাইলে বাংলা বা ইংলিশ যে কোনো একটা দাগাইতে পারবা। মানে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার মনে করো অপশনাল সাবজেক্ট ম্যাথ, তাহলে তুমি এই 3টে সাবজেক্টতে অ্যান্সার করবাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে অ্যান্সার করবাই। এখন এই ম্যাথ, বাংলা, ইংলিশ এই 3টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করা লাগবে। তাহলে তোমার টোটাল কয়টা সাবজেক্টের অ্যান্সার করা লাগতেছে? 4টা সাবজেক্টের। এই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার যাদের অপশনাল যে সাবজেক্টটা, অনেকের অপশনাল বায়োলজি, তাহলে তুমি বায়োলজি, ইংলিশ, বাংলা এই 3টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট দাগাবা, দেন বাকি 3টা দাগাবা। বুঝতে পারছো? যাদের অপশনাল বায়োলজি তারা কি করতে পারবা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে তো অবশ্যই তোমার লিখতে হবে এবং দাগাইতে হবে। দেন বায়োলজি, বাংলা এবং ইংলিশ এই 3টার মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে ভাই আমি যদি ম্যাথ না দেখাই বা বায়োলজি না দেখাই তাহলে চান্স পাওয়ার পর কি ঝামেলাটা হবে? চান্স পাওয়ার পর ওই রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা না, সেটা আমি শেষে লিখে দিছি, এটা একটু পরে বলতেছি। দেখো এই আমাদের তাইলে এই 6টা সাবজেক্ট থেকে টোটাল অ্যান্সার করা লাগবে 4টা সাবজেক্ট। অল্টারনেটিভ সাবজেক্ট এখানে কি কি? বাংলা এবং ইংরেজি। এবং এই বাংলা এবং ইংরেজি কখন দেখাইতে পারবা? তুমি অপশনালের অল্টারনেটিভ হিসেবে দেখাইতে পারবা। বুঝতে পারছো ভাইরা?
তো দেখো এখন যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে আসি, 4টা বিষয়ে আমাদের টোটাল কত মার্কসের এক্সাম হবে? 100 মার্কসের এক্সাম হবে। 100 মার্কসের মধ্যে আমাদের 60 মার্কস হচ্ছে এমসিকিউ এবং 40 মার্কস হচ্ছে রিটেন। দেখো চারটা সাবজেক্টে তাহলে আমাদের এমসিকিউ থাকবে 15টা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 15টা করে যদি তুমি এমসিকিউ ধরো ভাইয়ারা, তাহলে কি হবে আমাদের 4 15 60, তাহলে 60 মার্কসের এমসিকিউ। এবং এখানে তুমি টাইম পাবা 45 মিনিট, 45 মিনিট টাইম পাবা। এটা ভালো করে মাথায় নিয়ে তুমি এক্সাম হলে যাবা, কারণ টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি ভাইয়া। তাহলে দেখো আমাদের রিটেনে কি আছে, রিটেনে হচ্ছে আমাদের 4টা সাবজেক্ট হতে 4 × 40 মার্কস অ্যান্সার করতে হবে। এখানেও তুমি টাইম পাবা 45 মিনিট। তাহলে এমসিকিউ এবং রিটেনে উভয় ক্ষেত্রে তুমি 45 মিনিট করে টাইম পাইতেছো। তাহলে এমসিকিউয়ে 60টা এমসিকিউ এবং রিটেনে 40 মার্কস। তো এই দুইটা মিলে আমাদের কত মিনিট পাইতেছো আমরা? তাহলে টোটাল মিলে আমরা 1 ঘন্টা 30 মিনিট টাইম পাইতেছি, বুঝতে পারছো? বা 90 মিনিট, বুঝতে পারছো ভাইরা? 90 মিনিটের মধ্যে তোমার এই দুইটা কভার করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার কি এগুলোতে আলাদা আলাদা পাস আছে কিনা? হ্যাঁ অবশ্যই, বাট আলাদা আলাদা পাস বলতে কি বুঝায় জানো? আলাদা আলাদা পাস বলতে এমসিকিউতে আলাদা পাস, রিটেনে আলাদা পাস। অনেকে আবার মনে করো যে সাবজেক্টে মনে হয় আলাদা আলাদা পাস, যে ফিজিক্সে আলাদা পাস করতে হবে, কেমিস্ট্রিতে আলাদা পাস, এগুলা কোনো ম্যাটার না। তোমার এমসিকিউ যে 60 মার্কস হবে, এই 60 মার্কসের মধ্যে তুমি যদি 24 পাও তাহলে তুমি এমসিকিউতে পাস করবা। দেন তুমি তোমার রিটেনের খাতা জাজ করা হবে। দেন রিটেনে যদি তুমি 12 মার্কস পাও তাহলে তুমি রিটেনে পাস করলা। ব্যাপারটা বুঝো, এইটা হচ্ছে পাস করার প্রথম শর্ত। পাস করার প্রথম শর্ত হচ্ছে আমার এমসিকিউ এবং রিটেনে, এমসিকিউতে 24-এর নিচে পাওয়া যাবে না এবং রিটেনে 12-এর নিচে পাওয়া যাবে না। এটা হচ্ছে লেটেস্ট যেটা নোটিশ দিছে, সেই নোটিশ থেকে আমি বলতেছি। দেখো এই দুইটা মিলে আমাদের হয় কত? 4 আর 2 6, 2 1 3, 36। বাট দুইটা মিলে যদি আমি 36 পাই, তারপরে আমার ওভারঅল রেজাল্ট কি দেখাবে? ফেল দেখাবে। কেননা কারণ আমাদের ওভারঅল রেজাল্ট কত মার্কস হইতে হবে? 5 মার্কস, 40 মার্কস হইতে হবে। 40 মার্কস হইতে হবে, বুঝতে পারছো? আমাদের দুইটা মিলে অবশ্যই 40 মার্কস হইতে হবে। এখন মনে করো তুমি এইটাতে 60-এর মধ্যে পাইলা 30, এখানে পাইলা 10, তারপরেও তুমি ফেল, কারণ তুমি প্রথম শর্তটা কি করো নাই? ফিল আপ করো নাই। প্রথম শর্তটা হচ্ছে আমার এমসিকিউতে 24 পাইতে হবে এবং রিটেনে 12 পাইতে হবে। দেন দুইটা মিলে আমার কত পাইতে হবে? 40 পাইতে হবে, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের পাস ফেলের হিসাবটা। দেখো ঢাবিতে নর্মালি পাসের হার 10%। সো কেন 10% এই ব্যাপারটা আশা করি গেস করতে পারছো। তাহলে দেখো এখন এসে আমরা লাস্ট স্টেজে কি মনে করো, তুমি যদি ম্যাথ না দেখাও যদি বাংলা বা ইংলিশ দেখাও, তাহলে ম্যাথ না দেখাইলে কী কী সাবজেক্ট পাবা না? সিএসসি, ট্রিপলি, ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, রোবোটিক্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সাবজেক্টগুলো তুমি পাবা না। এখানে মোটামুটি 800টা সিটের মতো ব্যাপার, বুঝতে পারছো ভাইয়ারা? দেখো টোটাল সিট আমাদের কত? 1851টা। 1851টার মধ্যে অলরেডি 800টা সিট তোমার 9 হয়ে যাবে। কেন? কারণ তুমি ম্যাথ দাগাও নাই। তুমি তখন যে সাবজেক্টে দাগাবা ওই রিলেটেড একটু সাবজেক্ট পাইতে পারো। দেন দেখো তুমি যদি বায়োলজি না দেখাও, তাহলে তুমি বোটানি, জুলজি, জেনেটিক্স, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, পুষ্টিবিজ্ঞান, এই রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। এখানে মোটামুটি 300-র মতো সিট আছে। তাইলে দেখো তুমি এই দুইটা জিনিস কিন্তু মিস করতেছো। কখন? যদি তুমি বায়োলজি বা ম্যাথ না দেখাও। কিন্তু তুমি বায়োলজি বা ম্যাথের মধ্যে যে কোনো একটা তো অবশ্যই দাগাইতে হবে। সো তোমার সবসময় টার্গেট থাকবে যে এইটা 6টা সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের অ্যান্সার করা, বুঝতে পারছো ভাইরা? দেন দেখো আমাদের এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, এই জায়গায় একটু ফোকাস করবা। দেন হচ্ছে আমাদের কোনটাতে কীরকম টাইম লাগতেছে সেটা। তবে একটা স্ট্র্যাটেজি বলি, আমাদের এই এমসিকিউতে যে 45 মিনিট টাইম থাকে, এই 45 মিনিট তুমি চাইলে এমসিকিউ দ্রুত শেষ করে এই টাইমটা তুমি রিটেনে কাজে লাগাইতে পারো। ওভারঅল দেখা যায় যে এমসিকিউতে সবাই মোটামুটি একটা ভালো টাইম পায়, কিন্তু রিটেনে গিয়ে টাইম পায় না। এই হচ্ছে ভাই আমাদের ডিইউ ক ইউনিট এডমিশন রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের অ্যান্সার। তবে আরেকটা অ্যান্সার, ঢাবিতে কিন্তু তোমাদের সেকেন্ড টাইম নাই। সো ফার্স্ট টাইমই তোমাদের দিতে হবে। অ্যান্ড লেটেস্ট যেটা তোমাদের এইচএসসি এক্সাম যায়, সেই এইচএসসি এক্সামে তোমার কী করতে হবে? পাস করতে হবে। দেন তুমি অ্যাপ্লাই করতে পারবে। এইটা তো আরেকটা কোশ্চেন সবার, যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা? ক্যালকুলেটর ভাইয়েরা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।